সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি চা খেয়ে। এখানে পেঁয়াজ আলু লঙ্কা ভাজা বসিয়েছি সয়াবিন কারি করবো বলে। সয়াবিনটা রোজ রোজ খাই না, মাঝে মাঝে খাওয়া হয় সয়াবিনটা। এখানে সয়াবিন সেদ্ধ করে রাখা আছে, ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। এই দেখো ডিম সেদ্ধও হয়ে গেছে। তো চলো এখন তো রান্নাঘর থেকে তোমাদের সাথে ভিডিও স্টার্ট করছি। গুড মর্নিংই বলবো, এখন 11টা বাজে, বেশি বাজে না। তো অনেকক্ষণই উঠেছি, ওকে ডাক্তারখানা পাঠালাম। ওর পেছনেটা গুডলি মতো হয়েছে, ওটা বলে হোমিওপ্যাথি ডাক্তার কাছে গেছে, যাবে না, জোর করে পাঠিয়েছি। এখন আমি তরকারি করছি, গ্যাসটা একদম শেষের দিকে, কতটা কী আছে আমি বসিয়ে দিয়েছি, শেষ হলে মায়ের কাছে নিয়ে চলে যাবো। ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা করলেই হয়ে যাবে। তো চলো স্নানটা বসিয়েছি, করে নিই। দুবার চা খেয়েছি, একবার লিকার দিয়ে লেবু দিয়ে চা, একবার দুধ চা, একবার বলেছি দুধ আনতে, আবার একবার দুধ চা খাবো। তাকে 3টে রুটি পড়ে আছে, খাবো। আর এখানে হচ্ছে সোয়াবিনটা দিয়ে দিয়েছি, ছেঁকে নিগড়ে দিয়ে দিয়েছি। আর রেশমি ডেইলি ব্লগে সবাইকে সুস্বাগত। তোমরা সবাই আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি ঈশ্বরের কৃপায়। সবাইকে ভালোবাসা স্বাগত জানিয়ে আর কি নতুন দিনের ব্লগ স্টার্ট করলাম। আজকে হচ্ছে শুক্রবার। তো চলো দেখতে থাকো সয়াবিন কারি। তো সমস্ত কিছু মশলা দিয়ে দিয়েছি, মশলা ভালো করে কষি রান্না করা হচ্ছে। তো চলো এটা অফিসে ওকে দেবো, আর ডিম সিদ্ধ দেবো। কেন হচ্ছে গ্যাসটা এখনও শেষ হয়নি, গ্যাসটা শেষের দিকেই। সয়াবিন হয়ে গেছে, এরকম দেখাচ্ছে ফটোতে, হলুদ কালারটা কিন্তু লালই হয়েছে। আর এখানে হচ্ছে মায়ের কাছে গেছিলাম, দেখছি যে মাংস চিকেন হবে, তার জন্য সব ম্যারিনেট করে রাখা আছে, নুন হলুদ তো দিয়ে মাখানোই আছে। এবার মাই রান্না করছিল, মামি পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম কেটে রাখা আছে, এগুলো দিয়ে মাংসটা রান্না করা হবে। আর গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছে ফোড়নে, পেঁয়াজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। আর চলো দেখে থাকো, সবাই চিকেন রান্না পারো। আর যেহেতু আমার এটা ডেইলি ব্লগ রুটিন, কী করি না করি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করা। তো চলো দেখে থাকো, আশা করি আজকে ভিডিও ভালো লাগবে। চিকেনটা কত হেলে বেরিয়েছে, অলমোস্ট চিকেন রেডি। লাল লাল ঝোল, চিকেন আলু লাল লাল ঝোল। তারপর আমি চলে এসেছিলাম জল ভরতে। তো দেখো জল ভরে নিয়ে আমি চলে আসছি, তোমার সাথে সেটাই শেয়ার করছি। তো চলো দেখে থাকো আজকের ভিডিও। আর যারা পুরনো বন্ধু, যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেলটি অল করে দেবে। তো চলো দেখে থাকো আজকের ভিডিও। তারপর দেখো আমি চলে এসেছি বিছানাপত্র তুলতে। আর তুলে হচ্ছে পরিষ্কার করে রেখেছি, মানে করছি আর কি। ঘর তাহলে সৌন্দর্য লাগবে। চাদরটা টেনে টান করে এনে চাদর পাতা হচ্ছে। তো চলো টেনে পাতি, তারপর বালিশের ওয়াল লাগাবো। তো চলো দেখে থাকো, আশা করি ভিডিও ভালো লাগবে। তো দেখো বালিশের ওয়ারগুলো এবার হচ্ছে হরিয়ে নেবো, চাদর হাতা হয়ে গেছে।
সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নেবো। এটা হচ্ছে একতলায় নামার সিঁড়ি, আর ওপরে ওঠার সিঁড়িও আজকে ঝাঁট দেবো। তো চলো সব কিছু হচ্ছে ক্লিন করি। ক্লিন করতেই হবে, রোজের জিনিস, আর ডেলি ভ্লগ যেহেতু রুটিন, আর একদিন না ঝাঁট দিলেই কেমন নোংরা নোংরা হচ্ছে কি কিচকিচ করে বালি করে, আর কি দেখাবো রোজের একই ভিডিও। তো চলো দেখতে থাকো। বাবা হাঁপিয়ে গেছি, এত কাজ করা যায় নাকি, কাজ করে করে হাঁপিয়ে গেছি। আর এখন যা রোদ উঠছে, এত গরম লাগে, কাজ করতে সেই গরমকালের মতো রোদ উঠছে। তো চলো এবার সব কিছু ঝাঁটানো হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে। এবার কটা বাসন ছিল, বাসনগুলোকেও হচ্ছে ক্লিন করে নেবো। তো চলো তুমি দেখে থাকো, আশা করি ভিডিও ভালো লাগবে। তো দেখো না কি অবস্থা, আর কি বলো, চলো। তো চলো চুলটা আজরে নিই, সিঁদুরটা করে নিই। চান তো হয়ে গেছে, আর ম্যাক্সি ধুয়ে মিলেও দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো ওটাই হচ্ছে করে নিয়েছি, সামনে পেয়েছি, হাতের কাছে পরে নিয়েছি। তো চলো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন চা নিয়ে বসে পড়েছি, সবাইকে চা দিয়ে দিয়েছি, আমিও চা খেয়ে নিয়েছি। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও চোখ রাখবে, আমাকে সাপোর্ট করবে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। বেশি বড় ভিডিও না, গুড নাইটই বললাম, কারণ রাতে তো শেষ করে দিলাম, এটা হচ্ছে গুড ইভিনিং বলবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, কাল আবার দেখা হচ্ছে।